একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সফরে বের হলেন। ক্ষুধার জ্বালায় সাহাবাকিরাম নিস্তেজ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় একজন সাহাবীর নজর পড়ল একটি হরিণের দিকে। ক্ষুধার তাড়নায় তিনি হরিণের পিছনে দৌড়াতে লাগলেন, আর অল্প সময়ের মধ্যে তাকে ধরে ফেলল। কিন্তু যখন তিনি হরিণটিকে দেখলেন, তার চোখে ছিল ভয়, তবে তার ভেতরে ছিল একটি জীবনের আবেদনের আর্তনাদ। ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় উপস্থিত হন। তিনি হরিণের দিকে তাকিয়ে বলল, এটির উপর দয়া করো, এটি ছেড়ে দাও, এর পেটে বাচ্চা আছে। সাহাবী কোনো দ্বিধা ছাড়াই একে ছেড়ে দিলেন। হরিণ এক দৌড়ে জঙ্গলের দিকে চলে গেলেন। পরের দিন যখন কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল, দূর থেকে সেই হরিণটি দৌড়ে এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার পাশে ছিল ছোট্ট একটি শাবক হরিণ। বললেন, হে আল্লাহর রাসূল, আপনি গতকাল আমার জীবন দিয়েছিলেন। আজ আমি এবং আমার বাচ্চা আপনার সেবায় উপস্থিত। আপনার সাথীরা যদি চান, আমাদের জবাই করতে পারেন। হরিণের এই কৃতজ্ঞতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু বললেন, তুমি তোমার বাচ্চাদেরকে লালন পালন করো, এটাই তোমার ইবাদত।